হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমাদের মানালির তৃতীয় দিন। রাস্তায় রেখেছি কাসোল এবং মণিকরণের সাইট সিন। মণিকরণটা মানালি এবং সিমলার ঠিক মাঝখানে। মানালি থেকে যার দূরত্ব 75 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি, তবে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে সময় লাগবে 4 ঘন্টার উপরে। মানালি কিংবা কুল্লু ভ্যালি আপনি পেয়ে যাবেন HRTCর বাস, যা আপনাকে পৌঁছে দেবে মণিকরণে। মণিকরণে গিয়ে যা যা দেখবেন: গুরুদ্বারা, শিব টেম্পল, উষ্ণ প্রসবন। এটা গুরুদ্বারার প্রবেশদ্বার। এখান থেকেই ভেতরে প্রবেশ করতে হবে। গুরুদ্বারার লঙ্গরখানা থেকে আমরা আজকে দুপুরের লাঞ্চটাও করব। এটি গুরুদ্বারার ভেতরে উষ্ণ প্রসবনের জল থেকে তৈরি পুল। লঙ্গরখানা থেকে লাঞ্চ করার পর পাশে একটা সরু গলি থেকে চলে আসলাম শিব টেম্পলে। শিব টেম্পল এবং গুরুদ্বারা দুটোই পাশাপাশি। শিব টেম্পলে প্রবেশ করার পর প্রথমেই আমাদের যেটা চোখে পড়ল সেটা হলো উষ্ণ প্রসবন। উষ্ণ প্রসবনের জলটা ভীষণ গরম ছিল। জলটা এতটাই গরম যে এখানে ভাত ফোটানো যায়। যাই হোক, হিমাচল প্রদেশ ঘুরতে এলে অবশ্যই মণিকরণে আসবেন। এবার ফিরব ধর্মশালায়। ধর্মশালা থেকে মণিকরণ প্রায় 200 কিলোমিটার। সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। কেউ যদি হাওড়া থেকে ধর্মশালা আসতে চান সেক্ষেত্রে আলাদা রাস্তা। চলে আসুন ট্রেনে পাঠানকোট পর্যন্ত। সেখান থেকে HRTCর বাস পৌঁছে দেবে ধর্মশালায়। আমরা মণিকরণ থেকে বেরিয়েছিলাম দুপুর 1টা নাগাদ এবং ধর্মশালায় যখন পৌঁছাই তখন রাত 10টা। ধর্মশালাতে পৌঁছে রাতে ডিনারের পর ফুল রেস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।